নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো নিরামিষ কচুর শাকের রেসিপি। সেজন্য কিছুটা কচুর শাক বাজার থেকে কিনে এনেছি। এখন তো বাজারে কেটেই কচুর শাক বিক্রি করে, সেরকমই কেটে রাখা কচুর শাকে আমি কিনে এনে খুব ভালো করে প্লেন জলে ঘষে ঘষে ধুয়ে তারপর একটা বাটিতে রেখে দিলাম। এবার প্রেসার কুকারে জাস্ট হাফ কাপ জল দিয়েছি। এবার এই জলের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম, কিন্তু প্রেসার কুকারের ঢাকাটা সিল করতে পারছি না, পুরো ভর্তি হয়ে গেছে। ওই জন্য ঢাকাটাকে আলগা রেখে গ্যাসটাকে হাই করে দেব। একটুক্ষণ ফুটে গেলেই কচু শাকগুলো পরিমাণে কমে যাবে। দেখুন ফুটে গেছে। এবার কচু শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এই সময় কিছুটা নুন দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা সিল করে গ্যাসটা হাই করে জাস্ট একটা সিটি দেব। একটা সিটি হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেব। প্রেসারটা বেরিয়ে গেলে এবার ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখুন কচুর শাকটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা ঢেলে দেব, যাতে এক্সট্রা জলটা সব বেরিয়ে যায়। 5 মিনিট পর কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম। গ্যাসটা একদম লোতে রেখে বাদামটাকে এবার ভেজে নিতে হবে। হাই করে প্লিজ ভাজবেন না, তাহলে চট করেই বাদামটা পুড়ে যাবে। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে তেল থেকে তুলে নেব। সমস্ত বাদাম তেল থেকে তুলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে সামান্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এবার নারকেলটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তবে হাই করে একেবারেই ভাজবেন না। এই বাদাম নারকেল এগুলো হাই করে ভাজলে চট করে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নারকেলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর যে আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার বাদাম আর নারকেলটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আস্তে আস্তে নারকেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে দেখুন কচুর শাকটাও কিন্তু একদম জল ঝরে গেছে, নারকেলটাও বেশ লালচে রং ধরেছে। এই সময় কচুর শাকটা কড়াইতে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে খুব ভালো করে কচুর শাকটা একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ আর দেব 2 চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা একটু লাগে, আর কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়। গ্যাসটাকে হাই করে সমস্ত কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর একটা হাতার পেছন দিয়ে কচুর শাকটাকে খুব ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। একটা কচুর শাকও যেন আস্ত না থাকে। খুব ভালো করে মিশে গেলে খেতে খুব ভালো হয়। ওই জন্য আমি একটা হাতা দিয়েই মেশাচ্ছি। এই রান্নাতে মশলাও খুব কম লাগে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। গ্যাসটাকে হাই করে খুব ভালো করে হাতার পেছন দিয়ে কচুর শাকটাকে ঘেঁটে দেব। দেখুন খুব ভালো করে কচুর শাকটা মিশে গেছে। এবার হাতাটা রেখে একটা খুন্তির সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। এই সময় আপনারা নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। ক্রমাগতভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে কচুর শাকটা কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, আর কচুর শাকটা থেকেও তেলও ছেড়ে দিয়েছে। এই সময় বুঝবেন যে কচুর শাক রান্না একদম কমপ্লিট। দেখুন এই সময় কিন্তু কড়াইয়ের গায়ে কচুর শাকটা বেশ লেগে লেগে আসছে। আর দেখুন কচুর শাকের চারধারটা খেয়াল করলে বুঝতে পারবেন যে তেলটাও অনেকটাই বেরিয়ে এসছে। এই সময় গ্যাসটা অফ করে এবার একটা প্লেটে সার্ভ করে নেব। রান্না করা যেমনই সোজা, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় এই নিরামিষ কচুর শাক। বর্ষাকালে অবশ্যই একদিন ট্রাই করবেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।